বলবে না কত আছে? হ্যালো, সুমো বলছি। স্যার আমি ঠিক ছিলাম, একদম সেম প্যাটার্ন। ইয়েস স্যার। ওকে স্যার, ওকে। ভিকটিমের নাম রোহিত দত্ত রায়। এ হলো একজন শেফ বাই প্রফেশন। খুবই ভদ্র এবং স্বচ্ছ পরিবার থেকে উঠে আসা মানুষ, যার কোনো ক্রিমিনাল রেকর্ড নেই, না পার্সোনাল লাইফে না তার প্রফেশনাল লাইফে, না কোনো সিরিয়াস রিলেশনশিপ, না কোনো ব্যক্তিগত ভালোবাসা। শুধুমাত্র একটা অ্যাক্টিভ টেন্ডার প্রোফাইল ছাড়া, যেখানে লেখা ছিল নট ফর ওয়ান এক্সট্রা। হোয়াট দ্য হেল! উনি যেই বা হোক না কেন, পুরুষ অথবা মহিলা, সে রোহিতের গাড়িটা নিয়ে ওর লাশটাকে অন্য জায়গায় সরিয়ে দেওয়ার কাজে ব্যবহার করেছিল। সেই কারণে আমরা রোহিতের গাড়িটাকে ক্রাইম সিন থেকে 2 কিলোমিটার দূরে খুঁজে পেয়েছি। সে খুবই চালাক ছিল, আর ওর ফোন কিভাবে অ্যাক্সেস করবে সেটাও জানতো। সেই জন্য নিজের পরিচয় গোপন করতে হয় ফোনটাকে গায়েব করেছে, না হলে ফোনটাকে বাজেভাবে ভেঙে ফেলেছে। I think let's find everyone, the friends of Rohit. এদের লিস্টটা অনেক বেশি হবে আমার মনে হচ্ছে না। রোহিত তো কারোর সঙ্গে মেলাজোলা করতো না বেশি, 2-1 বন্ধু হবে হয়তো, তাদের ইন্টারোগেট করলে। আরে ইন্সপেক্টর সাহেব, আপনি যতটা সহজ ভাবছেন ততটা কিন্তু নয়। কিন্তু আমাদের অ্যাটপসি এক্সপার্ট সুমন, সে কিন্তু এই ব্যাপারে অন্য কথা বলছে। আচ্ছা শোনো, ফটোটাকে একটু চেঞ্জ করো প্লিজ। আমাদের প্রথম ভিকটিম অমিত তিওয়ারি আর রোহিত দত্ত রয়, এদের দুজনকেই একই রকম ভাবে খুন করা হয়েছে। প্যাটার্ন অফ মার্ডার ইজ সেম। কেউ এদের ঘাড়ের মধ্যে ধারালো অস্ত্র দিয়ে আঘাত করেছে, সেই জন্যই এই চিহ্ন পাওয়া গেছে। দুজনেই যথেষ্ট শক্ত সমর্থ মানুষ, বয়স 25 থেকে 30 বছর। দুজনেই যথেষ্ট ভালো ভদ্র পরিবার থেকে এসেছে। দুজনেই তার